আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এসএসসি এবং এইচএসসির পদার্থবিজ্ঞানের একটি গাণিতিক সমস্যা, কপিকল সংক্রান্ত গাণিতিক সমস্যা নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই কপিকল সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করা যায়। এখানে একটা কপিকলের চিত্র আঁকানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দুটি ভর M1 এবং M2 একটি কপিকলের মাধ্যমে সুতার সাহায্যে দুই দিকে ঝুলানো আছে, এবং এখানে আমরা M1 এর মান ধরে নিচ্ছি 5 কেজি, M2 এর মান ধরে নিচ্ছি 10 কেজি। দ্যাট মিন্স M2 ইজ গ্রেটার দেন M1। প্রশ্ন হচ্ছে, এই ভর দুটিকে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলে এই দুইটি ভরের ত্বরণ কত হবে। অর্থাৎ M2 ভর এবং M1 ভর দুটি গতিশীল হওয়ার পর তাদের কত ত্বরণ সৃষ্টি হবে, এবং এই ত্বরণে তারা 1 মিটার দূরত্ব অতিক্রম করলে বস্তুদ্বয়ের শেষ বেগ কত হবে। তো আমরা শুরু করি সমস্যা সমাধান। কপিকল সংক্রান্ত সমস্যা সমাধান করার জন্য আমরা কয়েকটা স্টেপ ফলো করব। স্টেপ নাম্বার 1, আমরা প্রথমে দেখব বস্তুসমূহের উপর কি কি বল কোন কোন দিকে কাজ করছে, কোন কোন দিকে কাজ করছে, এটা প্রথম স্টেপ। সেই বলের ডিরেকশনগুলো আমরা আইডেন্টিফাই করে দেব চিত্রের মধ্যে। স্টেপ নাম্বার 2, বস্তুসমূহের ত্বরণের দিক কোন দিকে হবে সেই দিক নির্দেশ করা। স্টেপ নাম্বার 3, বস্তুসমূহের জন্য দুটি সমীকরণ তৈরি করা। দুটি বস্তু থাকলে দুটি সমীকরণ, তিনটি বস্তু থাকলে তিনটি সমীকরণ, এইভাবে বস্তুর সংখ্যা অনুযায়ী দুটি বা ততোধিক সমীকরণ তৈরি করে আমরা সমীকরণ সমাধান করলেই আমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে। তো আমরা স্টেপগুলো ফলো করব। স্টেপগুলো ফলো করে দেখব কিভাবে খুব সহজেই এদের সমস্যা সমাধান করা যায়, তো অর্থাৎ ত্বরণ নির্ণয় করা যায়। ফার্স্ট স্টেপ হচ্ছে কি কি বল কোন কোন দিকে কাজ করছে এটা আমরা বের করব। তো প্রথমে আমরা M2 এর দিকে দেখি। M2 বস্তুটি পৃথিবীর দিকে আকৃষ্ট হচ্ছে, অর্থাৎ পৃথিবী তাকে নিচের দিকে টানছে, যে বলে সেটা হচ্ছে M2G। এটা আমরা সবাই জানি বস্তুর ওজন। M1 বস্তুর উপরে পৃথিবীর নিচের দিকে একটা টান কাজ করবে, সেটা হচ্ছে M1G। এবং এই M2 বস্তুর উপরে আরেকটি বল কাজ করবে, সেটা হচ্ছে সুতার টান, এর দিক হচ্ছে এদিকে। এখন প্রশ্ন হতে পারে যে সুতার টান কেন কাজ করছে এবং সেটার দিক আমরা কিভাবে বের করব। দিক উপরের দিকে না হয় নিচের দিকে কেন হলো না। এখন এটার উত্তর হচ্ছে, যদি এই M2 বস্তুর উপর শুধু M2G বলটি কাজ করে থাকতো, তাহলে M2G বলের কারণে বস্তুটি ছিঁড়ে নিচে পড়ে যেত বা ফ্রিলি মুভ করত। M1G এর ক্ষেত্রেও একই রকম। কিন্তু যেহেতু সুতা দিয়ে বাঁধা আছে, তার মানে নিশ্চয়ই সুতার একটি টান বস্তুর উপরে কাজ করবে। তো সুতা যেই বিন্দুতে বাঁধা আছে সেই বিন্দুতে টানটার দিক আমরা কোন দিকে বের করব, কোন দিকে দিব, সেটা নির্ণয় করার একটা সুন্দর পদ্ধতি হচ্ছে এই, আমরা সবসময় টানের দিকটা দিব বস্তু থেকে বাইরের দিকে, অর্থাৎ বস্তুর দিকে না, বস্তু থেকে বাইরের দিকে, বস্তু থেকে বাইরের দিকে। কারণ বস্তুর দিকে বল যদি থাকতো তাহলে এটাকে টান বলা হবে না, এটা হবে ধাক্কা। আর বস্তুর থেকে বাইরের দিকে হলে এটাই হবে টান। তো সিমিলারলি M1 বস্তুর উপরের দিকে একটি টান কাজ করবে T। এখন এই দুটি টান সমান। এখন প্রশ্ন হতে পারে যে কেন সমান। এটার উত্তর হচ্ছে, যদি আমরা দেখি যে একই সুতার সাহায্যে বস্তু দুটি ঝুলানো আছে, অর্থাৎ সুতাটা এখান থেকে শুরু হয়ে
কপিকলের মাঝখান দিয়ে গিয়ে M2-তে শেষ হয়েছে। একই সুতা থাকলে টান একই হবে, ভিন্ন সুতা থাকলে টান ভিন্ন হবে। অর্থাৎ যদি দুটি আলাদা আলাদা সুতা দিয়ে বস্তু দুটি ঝুলানো থাকতো তাহলে তাদের টান ভিন্ন হতো, কিন্তু যেহেতু একই ধরনের সুতার সাহায্যে বস্তু দুটি ঝুলানো আছে তা টান একই হবে। এখন আমরা বলের দিক নির্ণয় করে ফেলছি। স্টেপ 1 আমাদের কাজ শেষ। এখন আমরা স্টেপ 2-তে যাব। স্টেপ 2 এর কাজ কি? এ এর দিক নির্দেশ করা। এখন আমরা এ এর দিক কিভাবে নির্দেশ করব? এ এর দিক একটু খেয়াল করলেই বোঝা যাবে। এখানে M2 10 কেজি, M1 হচ্ছে 5 কেজি। তার মানে এই বস্তুর ভর বেশি, এই বস্তুর ভর কম। তার মানে নিশ্চয়ই M2 বস্তুটি নিচের দিকে ত্বরণ লাভ করবে আর M1 বস্তুটি উপরের দিকে ত্বরণ লাভ করবে। ভারী বস্তুর নিচের দিকে পড়তে থাকবে, হালকা বস্তুটি উপরের দিকে যেতে থাকবে, এটাই স্বাভাবিক। থার্ড স্টেপ হচ্ছে এই দুটি বস্তুর জন্য দুটি সমীকরণ তৈরি করতে হবে। এখন সমীকরণ দুটি কি কি সেটা আমরা দেখব। প্রথমে M2 বস্তুর জন্য আমরা সমীকরণ তৈরি করব। M2 বস্তুর জন্য আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে সামেশন অফ F ইকুয়াল টু M2A। আচ্ছা, এখানে বলে রাখা দরকার বস্তু দুটি একই ত্বরণে গতিশীল হবে, অর্থাৎ এই বস্তুর ত্বরণ আর এই বস্তুর ত্বরণ সেম। কেন সেম? কারণ বস্তু দুটি একটা সিস্টেমের মধ্যেই যুক্ত আছে, অর্থাৎ সুতা দিয়ে আবদ্ধ আছে। দুইটা বস্তু মিলে একটা সিস্টেম। তো এইখানে সিস্টেমের একটা ত্বরণ হয়, কখনো একটা সিস্টেমের দুইটা ত্বরণ হতে পারে না। তো সামেশন F, এইখানে দুটি বল কাজ করার কারণে এই বস্তুর উপরে এবং এই বস্তুর উপর, দুটি বস্তুর উপরেই দুটি করে বল কাজ করার কারণে আমরা সামেশন F ইউজ করব। এখন এই সামেশন মানে এই না যে এখানে দুইটা বলকে আমরা সরাসরি যোগ করে দেব, কারণ আমরা জানি বল হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশির ক্ষেত্রে দুটি বল একই দিকে কাজ করলে যোগ হয় আর বিপরীত দিকে কাজ করলে বিয়োগ হয়। এখন প্রশ্ন থাকতে পারে আমরা কোন বল থেকে কোন বল বিয়োগ করব। এটাও বের করা সহজ। আমরা যে ত্বরণের দিকটা আইডেন্টিফাই করে ফেলছি প্রথমে, এই ত্বরণের দিকে যে বলটা নিশ্চয়ই সেই বলটা বড় হবে, কারণ না হলে নিচের দিকে ত্বরণ লাভ করতে পারবে না। আর ত্বরণের বিপরীত দিকের যে বলটা এটা ছোট হবে। তার মানে M2 বস্তুর উপরে M2G এর মান বড় হবে এবং T এর মানটা হবে ছোট। তাহলে আমরা কি করতে পারি? M2G এই বল থেকে মাইনাস করে দিব, T ইকুয়াল টু M2A। তো এই বস্তুর জন্য এখন M2 এর মান কত? M2 এর মান আমরা এখানে লিখে রাখছি 10 কেজি। তাহলে 10G মাইনাস T ইকুয়াল টু হচ্ছে 10A। এটা আমাদের সমীকরণ নাম্বার 1। তো এখন আমরা দ্বিতীয় বস্তুর জন্য সমীকরণ তৈরি করব। তো দ্বিতীয় বস্তুর জন্য সমীকরণ কি হবে আমরা এইদিকে একটু দেখি। M1 বস্তুর জন্য M1 বস্তুর জন্য ত্বরণটা হচ্ছে কোন দিকে? উপরের দিকে। যেহেতু M1 বস্তু ত্বরণ উপরের দিকে, তার মানে T বলটি নিশ্চয়ই বড় বল M1G এর তুলনায়, তাহলে বস্তু উপরের দিকে যেতে পারবে না। তাহলে T থেকে মাইনাস হবে M1G, অর্থাৎ সামেশন F এর মান হবে T মাইনাস M1G। M1 এর মান কত? 5। তাহলে আমরা সরাসরি এইভাবে লিখতে পারি সামেশন F ইকুয়াল টু M1A, সামেশন F ইকুয়াল টু M1A, আর সামেশন F এর মান কি হবে? T মাইনাস M1G, অর্থাৎ T মাইনাস M1 এর মান কত? 5 5G ইকুয়াল টু 5A। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। এখন আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ত্বরণ বের করা। এখন যদি আমরা দেখি এই সমীকরণ দুটি, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ দুটি যদি যোগ করা হয় তাহলে টি কাটা যাবে, অর্থাৎ এখানে পজিটিভ টি আর এখানে নেগেটিভ টি থাকার কারণে এই দুটি কাটা যাবে। থাকবে 10G মাইনাস 5G ইকুয়াল টু 15A। তাহলে আমরা সমীকরণে চলে যাই, সমীকরণ যোগ করব। এখন
তাহলে 1 প্লাস 2 10g মাইনাস 5g ইকুয়াল টু 15a। তাহলে থাকতেছে কি 5g ইকুয়াল টু 15a অথবা a ইকুয়াল টু g ডিভাইডেড বাই 3। g এর মান দেওয়া থাকবে, কিছু দেওয়া না থাকলে আমরা 9.8 ধরে নিব। 9.8 ডিভাইডেড বাই 3, 9.8 কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 3.267 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে আমাদের বস্তুর ত্বরণ। এখন এই a এর মানটি আমরা যে কোনো একটি সমীকরণে যদি বসায় দেখি তাহলে আমরা t এর মান পেয়ে যাব। তাহলে t মাইনাস 5g ইকুয়াল টু 5a, অর্থাৎ 2 নম্বর সমীকরণ থেকে 2 নং হতে আমরা এর মানটা কত পাচ্ছি সেটা বসিয়ে দেব 3.267। তাহলে t ইকুয়াল টু আমরা পাবো 5 ইন্টু 9.8 প্লাস 5 ইন্টু 3.267 ইকুয়াল টু 65.33 নিউটন। তো এই হচ্ছে আমাদের টান, সুতার টানের মান পেয়ে গেলাম। এখন আরেকটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে বস্তুদ্বয়ের বেগ নির্ণয় করা। প্রশ্নে বলা ছিল এই বস্তু দুটি যখন 1 মিটার সরণ ঘটবে বস্তু দুটির, তখন তাদের বেগ কত হবে। তো এটার জন্য আমরা গতির সমীকরণ ইউজ করতে পারি v স্কয়ার u ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। তাহলে v বস্তুদের আদিবেগ 0, এর জন্য আমরা u এর মানটাকে এখানে ধরছি না। v ইকুয়াল টু থাকবে রুট ওভার 2as। এর মান হচ্ছে 3.267, s এর মান হচ্ছে প্রশ্নে দেওয়া আছে 1 মিটার। তাহলে কত আসতেছে আমরা যদি একটু ক্যালকুলেট করে ফেলি, রুট 2 ইন্টু 3.267 ইন্টু 1 অর্থাৎ 2.55। এখন দুটি বস্তুরই শেষ বেগ একই হবে, কেন? কারণ দুইটা বস্তুর ত্বরণ একই এবং সরণের মান একই, এবং যেহেতু বেগ ভরের উপর নির্ভর করতেছে না, তাহলে দুটি বস্তুর জন্য ত্বরণও একই এবং দুটি বস্তুর শেষ বেগও একই আসবে। তো এবার আমাদের আরেকটি কাজ, সেটা হচ্ছে যদি এরকম চায় যে বস্তুদ্বয়ের উপরে কতটুকু বল কাজ করতেছে, অর্থাৎ বস্তুদ্বয়ের উপরে কার্যকরী বলের মান নির্ণয় করো, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা F ইকুয়াল টু ma এই সূত্রের মধ্যে বস্তুর ভর 5 কেজি বস্তুর জন্য 5 আর 10 কেজি বস্তুর জন্য 10 বসাবো, আর এর মানটা আমরা যেটা পাইছি সেটা বসাই দেব 3.267। তাহলে এটি হচ্ছে 5 কেজি বস্তুর উপর কার্যকরী বলের মান। এখন যদি 10 কেজি বস্তুর জন্য চাই তাহলে আমরা 5 কেজি জায়গায় 10 বসাবো, 16.34 নিউটন। এখন আমরা কপিকলের আরেকটি গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো প্রশ্নটা আমরা দেখি।
এখানে 7 কেজি একটি বস্তুর ভর আর 5 কেজি একটি বস্তুর ভর আমরা ধরে নিচ্ছি। 7 কেজি বস্তুটি ঝুলে আছে, ঝুলন্ত অবস্থায় আছে, আর 5 কেজি বস্তুটি একটি তলের উপরে বসানো আছে, টেবিলের মতো একটি তল, সেটার উপরে বসানো আছে, কপিকলের মাধ্যমে সংযুক্ত অবস্থায় আছে। তো প্রথম কাজ কি? আমরা প্রথম কাজ জানি হচ্ছে বলের দিক বের করা, বস্তুদের উপর কি কি বল কাজ করতেছে, কোন কোন দিকে কাজ করতেছে সেটা বের করা। তো 7 কেজি বস্তুর উপর নিশ্চয়ই পৃথিবীর দিকে যে টানটা কাজ করবে সেটা হচ্ছে mg অর্থাৎ 7g, আর সুতার টান আমরা একটু আগে দেখছি উপরের দিকে কাজ করবে। ওকে, 5 কেজি বস্তুর জন্য পৃথিবীর টান নিচের দিকে কাজ করবে 5g। এখন এই জায়গায় একটা নতুন জিনিস দেখো, 5 কেজি বস্তু যেহেতু একটা তলের উপরে রাখা আছে, তাহলে 5 কেজি বস্তু তলকে একটা ক্রিয়া বল প্রয়োগ করবে, যেটা নাম ধরলাম আমরা n ক্রিয়া বল। তাহলে তল একইভাবে 5 কেজি বস্তুকে উপরের দিকে একটি প্রতিক্রিয়া দেখাবে n, এবং যেহেতু 5 কেজি বস্তুর সাথে সুতা বাঁধা আছে, তো সুতার একটি টান কাজ করবে বস্তু থেকে বাইরের দিকে। এখন 7 কেজি বস্তুর ভর যেহেতু বেশি, তাহলে বস্তুটি নিচের দিকে ত্বরণ লাভ করবে, আর 5 কেজি বস্তু যেটি, এটি যদি নিচের দিকে নামতে থাকে, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে 5 কেজি বস্তুটি সামনের দিকে যেতে থাকবে, অর্থাৎ তার ত্বরণের দিক হচ্ছে এদিকে। এখন ত্বরণের দিক বের করা শেষ, প্রত্যেকটা বস্তুর জন্য আমরা সমীকরণ তৈরি করব। তো 7 কেজি বস্তুর জন্য প্রথমে সমীকরণ, 7 কেজি বস্তুর ত্বরণ নিচের দিকে, তার মানে 7g, এই বলটি বড় হবে t এর চাইতে, তাহলে সামেশন f এর মান হবে 7g মাইনাস t ইকুয়াল টু কি ma, অর্থাৎ 7a। আমি সংক্ষেপে লিখলাম ইকুয়েশন নাম্বার 1। 5 কেজি বস্তুর জন্য, আচ্ছা এখানে একটা কথা আছে, দেখো 5 কেজি বস্তুর ত্বরণ যেদিকে, সেদিকে কেবলমাত্র একটি বল কাজ করতেছে, টান বল। 5g এবং n এই দুইটা বল ত্বরণের সাথে লম্ব বরাবর অবস্থান করতেছে। এখন এখানে n এর মান আর 5g এর মান দুটি সমান, কেন? আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র, ক্রিয়া প্রতিক্রিয়া সমান। তা এই দুটি বল সমান হওয়ার কারণে এবং দিক বিপরীত হওয়ার কারণে এই দুটি বল পরস্পরকে কেটে দিবে, অর্থাৎ একটার ক্রিয়া আরেকটি দ্বারা নষ্ট হয়ে যাবে। তাহলে কেবলমাত্র টি এর কারণে বস্তুটি সামনের দিকে যেতে থাকবে। তাহলে 5 কেজি বস্তুর উপরে একটি মাত্র বল টি কাজ করতেছে, ইকুয়াল টু হচ্ছে ma 5a, ইকুয়েশন নাম্বার 2। এখন এখানে একটু কথা আছে, যদি এরকম হতো এই তলের একটি ঘর্ষণ বল দেওয়া থাকতো, তাহলে আমরা এইভাবে লিখতাম টি মাইনাস ঘর্ষণ বল Fk ইকুয়াল টু ma। তো যেহেতু আমরা ঘর্ষণহীন তল বিবেচনা করতেছি, এই কারণে আমরা এইভাবে লিখতেছি না। ঘর্ষণ বলটা সবসময় বস্তুর বিপরীতে, ত্বরণের বিপরীতে বা গতির বিপরীতে কাজ করে, এর জন্য এখানে মাইনাস হবে। যদি ঘর্ষণ বল দেওয়া থাকে তাহলে এরকম হবে, আর না দেওয়া থাকলে এরকম হবে। এখন সমীকরণ দ্বয় যদি আমরা যোগ করে ফেলি, তাহলে টি কাটা যাবে, তাহলে থাকবে কি 7g ইকুয়াল টু 12a, a ইকুয়াল টু 7g ডিভাইডেড বাই 12, 7 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 12। তাহলে কত পাচ্ছি আমরা? 7 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 12, 5.72। এখন এই মানটি যদি আমরা টি এর সমীকরণে বসিয়ে দিই, 2 নং সমীকরণে, 2 নং হতে টি ইকুয়াল টু 5 ইন্টু 5.72, এটি হচ্ছে সুতার টান। এত নিউটন। তাহলে আমরা বের করে ফেললাম
ত্বরণের মান, সুতার টান, এই দুটি মান আমরা বের করে ফেললাম। এখন আমরা আরেক ধরনের সমস্যা দেখব, কপিকল সংক্রান্ত। এটি আজকে আমাদের শেষ সমস্যা। ওকে, এখানে দুটি কপিকল রাখা আছে একটি তলের দুই কর্নারে। আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ কি, বলের দিক বের করা। কোন কোন বল কোন কোন দিকে কাজ করতেছে। নিশ্চয়ই এটা 5G বল নিচের দিকে কাজ করবে, সুতার টান উপরের দিকে কাজ করবে। এই বস্তুতে এইখানে সুতার টানটা কাজ করবে এইদিকে, এইখানে সুতার টানটা কাজ করবে এইদিকে। সুতার টান বস্তু থেকে বাইরের দিকে। এখন সুতা যেহেতু আলাদা, তাহলে টানটাও কি হবে, আলাদা। টি প্রাইম আমরা নাম দিলাম এটা। 3 কেজি বস্তুর নিচের দিকে বল কাজ করবে 3G, উপরের দিকে সুতার টান টি প্রাইম। তাহলে এখানে 3টি বস্তুর জন্য আমরা আলাদা আলাদা 3টি সমীকরণ তৈরি করব। তো দেখি, 5 কেজি বস্তুর জন্য, 5 কেজি বস্তুটি ভর বেশি থাকার কারণে তার ত্বরণ নিচের দিকে কাজ করবে, 3 কেজি বস্তুর ত্বরণ উপরের দিকে কাজ করবে। আর 1 কেজি বস্তুর কোন দিকে যাবে, এটা যদি নিচের দিকে নামে, এটা যদি উপরের দিকে ওঠে, তাহলে এটা সামনের দিকে যাবে, তাহলে তার ত্বরণ এইদিকে। তাহলে 5 কেজি বস্তুর জন্য t মাইনাস 5g ইকুয়াল টু হবে 5a, ইকুয়েশন নাম্বার 1। 3 কেজি বস্তুর জন্য ত্বরণ যেদিকে তার সেই দিকের বলটা বেশি ধরা লাগবে, সরি এখানে t হবে মাইনাস, 5g হবে প্লাস। t প্রাইম মাইনাস 3g ইকুয়াল টু 3, ইকুয়েশন নম্বর 2। এবং 1 কেজি বস্তুর জন্য t প্রাইম, t বড় হবে কারণ t এর দিকটা এর দিকের সাথে একই দিকে, t মাইনাস t প্রাইম ইকুয়াল টু ma মানে 1a, ইকুয়েশন নাম্বার 3। তো এই তিনটি ইকুয়েশন যদি সলভ করা হয়, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব a এর মান, t এর মান, t প্রাইম এর মান। তো আশা করি তোমরা এটা সলভ করতে পারবে। আজকে এই পর্যন্তই। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে, এবং অবশ্যই কমেন্টে জানাবে আর কি কি টপিকস তোমরা দেখতে চাও, সেই বিষয়ে আমরা পরবর্তী আলোচনা করব। তো প্লিজ সাবস্ক্রাইব। ওকে, খুদা হাফেজ।